প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিপরিষদে ইসরায়েলপন্থীদের নিয়োগ মনোনয়নে হতাশা প্রকাশ করেছেন মুসলিমরা। অথচ তারা গাজা লেবানন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দেওয়ার কারণে ডেমোক্র্যাট দলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ করেছেন। সমর্থন দিয়েছেন রিপাবলিকান ট্রাম্পকে। ট্রাম্পের মন্ত্রিপরিষদে ইসরায়েলপন্থীদের স্থান দেওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করেছেন মুসলিম নেতারা। তার মধ্যে পেনসিলভেনিয়াতে অ্যাবান্ডন হ্যারিস প্রচারণার চেয়ার এবং মুসলিম ফর ট্রাম্প গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা ফিলাডেলফিয়ার মুসলিম নেতা রবিউল চৌধুরী অন্যতম। তিনি একজন বিনিয়োগকারী। বলেন, আমাদের কারণে জিতেছেন ট্রাম্প। তিনি পররাষ্ট্রমন্ত্রী ও অন্য পদে যাদেরকে বাছাই করেছেন তাতে আমরা সন্তুষ্ট নই। উল্লেখ্য, মিশিগানে ট্রাম্পকে জয় পেতে সহায়তা করেন মুসলিমরা। অন্য সুইং স্টেটগুলোতেও তার জয় পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়ে বলছে, ট্রাম্প এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সিনেটর মার্কো রুবিওকে। রুবিও ইসরায়েলের একজন কঠোর সমর্থক। এবছর শুরুর দিকে তিনি বলেন, গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাবেন না। তিনি মনে করেন হামাসের প্রতিটি উপাদানকে ধ্বংস করে দেওয়া উচিত ইসরায়েলের। হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই সব মানুষ হলো হিংস্র প্রাণী। এছাড়া আরাকানসাসের সাবেক গভর্নর মাইক হাকাবিকে ইসরায়েলে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। মাইক হাকাবি ইসরায়েলপন্থী রক্ষণশীল। তিনি পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে সমর্থন করেন। বলেছেন, ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান কাজ করবে না। প্রতিনিধি পরিষদের অ্যালিস স্টেফানিককে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। কিন্তু গাজায় গণহত্যার নিন্দা জানানোর জন্য তিনি জাতিসংঘে অ্যান্টিসেমিটিজম বলে অভিহিত করেছেন। এমন অবস্থায় আমেরিকান মুসলিম এনগেজমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট নেটওয়ার্কের নির্বাহী পরিচালক রেক্সিনাল্ডো নাকারকো বলেন, মুসলিম ভোটাররা আশা করেছিল ট্রাম্প তার মন্ত্রিপরিষদে এমন সব কর্মকর্তাকে বাছাই করবেন যারা শান্তির জন্য কাজ করবেন, কিন্তু সে লক্ষ্যে এখন পর্যন্ত কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। ইউনিভার্সিটি অব মিনেসোটা টুইট সিটিজ সাবেক প্রফেসর ও অ্যাবান্ডন হ্যারিস প্রচারণা গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা হাসান আবদেল সালাম তিনি সমর্থন করেছিলেন গ্রিন পার্টির প্রার্থী জিল স্টেইনকে। তিনি বলেন, ট্রাম্প তার স্টাফ বাছাই করতে যে পরিকল্পনা করেছেন তাতে বিস্মিত হওয়ার কিছু নেই। তিনি আরও চরম অবস্থান নিয়েছেন এর আগেও। তিনি ইহুদিবাদকেই সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। তা সত্ত্বেও আমরা সব সময় চরম মাত্রায় সন্দিহান। অপেক্ষায় আছি যে প্রশাসন কোথায় যায়। এসব অভিযোগের বিষয়ে ট্রাম্পের প্রচারণা টিমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি। ওদিকে মুসলিম অনেক নেতা এবং ট্রাম্পের আরবের অনেক সমর্থক বলেছেন, তারা আশা করেন ট্রাম্পের জাতীয় গোয়েন্দা বিষয়ক ভারপ্রাপ্ত পরিচালক রিচার্ড গ্রেনেল গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব পাবেন। তিনি বেশ কয়েক মাস মুসলিম ও আরব আমেরিকান সম্প্রদায়ের সঙ্গে মিশেছেন। এমনকি কোনো কোনো ক্ষেত্রে তাকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। ট্রাম্পের মেয়ে টিফানির লেবানিজ শ্বশুর মাসাদ বলুস হলেন ট্রাম্পের আরেকজন গুরুত্বপূর্ণ মিত্র। তিনিও বারবার আরব আমেরিকান ও মুসলিম নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দুইজনই আরব আমেরিকান ও মুসলিম ভোটারদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ট্রাম্প শান্তির পক্ষের একজন প্রার্থী। তিনি দ্রুততার সঙ্গে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধ করবেন। কিন্তু এই দুই ব্যক্তির কাউকেই আর মন্তব্যের জন্য পাওয়া যায়নি।